সংবিধানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং ৭০ অনুচ্ছেদে সংস্কার বেশি প্রয়োজন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। আর সংবিধান নতুন করে লেখার চেয়ে আদালতের মাধ্যমে সংশোধন করাই এই মুহূর্তে সহজ সমাধান বলে মত দিয়েছেন আইন বিশ্লেষকরা। তারা বলছেন, সংশোধনের মাধ্যমে গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষার প্রতিফলন এবং বিতর্কিত ধারাগুলো বাতিল করার সুযোগ রয়েছে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বুধবার নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সংবিধান সংস্কার সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান সংস্কারে কমিশন গঠন করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ৬ জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। এমন বাস্তবতায় সংবিধান সংশোধন না পরিবর্তন হবে, এই প্রশ্নে নানা মত আইন বিশ্লেষকদের। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, সংবিধান সংশোধন করে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা জরুরি। দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাবনাকেও সময় উপযোগী বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। অনেকটা ভূমিকা রেখেছে ৭০ অনুচ্ছেদ। এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন। তবে ৭০ অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন। তবে সংবিধান পুনর্লিখন না করে গণতন্ত্র বিরোধী ধারাগুলো সংশোধনের উপর গুরুত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। যে কনস্টিটিউশনকে মানে উইল অফ দ্য পিপল হিসেবে কি করা হয়েছে, ট্রিট করা হয়েছে। এই উইল অফ দ্য পিপলের যে এক্সপ্রেশনটা, এটা হলো স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, কোনো রিটেন এক্সপ্রেশন, রিটেন এটা নট রিডিউস টু এ রিটেন ফর্ম। এই জন্যেই এটা হয়তো একটু ডিফিকাল্ট, একটু চ্যালেঞ্জ। সহজ হলো এটার অ্যামেন্ডমেন্ট করা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় সংবিধানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর এখনই উপযুক্ত সময় বলেও মনে করেন তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।